গুড ডে সবাইকে। আমি জিম থেকে ফিরে আজকে বানিয়েছিলাম হচ্ছে একটা অদ্ভুত কম্বিনেশনের ব্রেকফাস্ট। এটা আমি আগে কখনো ট্রাই করিনি, তাই জন্য এই কম্বিনেশনটা দেখে প্লিজ কেউ আমাকে মারবেন না, গালি দেবেন না। তো আমি জাস্ট বাড়ি ফিরে এসে একটা দিকে দুধ একটু বসিয়েছিলাম দুধটার একটা জিনিস বানাবো বলে, আর অন্যদিকে ফ্রিজে কিছুটা মাশরুম ছিল, মাশরুমটাকে বার করে গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরে কোনো নোংরা বা কিছু থাকলে সেটা বেরিয়ে যায়। ইউজুয়ালি আমি ব্রেকফাস্টটা অফিস থেকে ফিরে রাত্রেবেলা বানিয়ে রাখার চেষ্টা করি, যদি না খুব টায়ার্ড থাকি তাহলে সকালে একটু প্রেশারটা কম থাকে। অন্যদিকে কেটে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ আর রসুন, আর সবজির মধ্যে দিয়েছিলাম আমি গাজর, বিট আর ক্যাপসিকাম। এই যেটা দেখছেন এটা কোনো মানুষ মারার রক্ত নয়, এটা হচ্ছে বিটের রং। আমার হাতেও কিন্তু বিটেরই রং, তাই ভয় পাওয়ার কিছু নেই। শান্তি মনে বসে থাকুন আর দেখুন আমি কি নিপুণতায় সুন্দর করে কেটে নিয়েছি হচ্ছে গাজর, বিট আর ক্যাপসিকাম। এগুলো সুন্দর করে কেটে এগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা প্যানেতে সাদা তেল গরম করতে হবে। এটা সাদা তেল দেওয়া যেতে পারে, অলিভ অয়েল দেওয়া যেতে পারে। আমি প্রচণ্ড বড় লোক, তাই আমি আবারও বলছি আমি অলিভ অয়েল দিয়েছিলাম। এরপরে সবজিগুলো ধোয়া হয়ে গেলে আমি প্যানেতে হালকা করে ফ্রাই করে নেব। যেহেতু এটা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি তাই কম তেল, আর ফ্রাইটাও কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, হালকা ফ্রাই হবে। হালকা ফ্রাই হয়ে গেলে তারপরে এতে আমি নুন অ্যাড করব। অন্যদিকে মাশরুমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এদিকে যখন একটু হালকা ফ্রাই হয়ে গেছে তখন নুন অ্যাড করে দিলাম। অন্যদিকে দুধটাও ফুটতে ফুটতে ক্ষীরের মতো হয়ে গেছে। যেহেতু আমার টার্গেট হচ্ছে দুধটা থেকে ক্ষীর বানানো, কারণ অনেক দিন ধরেই ক্ষীর খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য এইভাবে আমি ক্ষীরটাকে বানাবো। লাইফ তো আমাকে ক্ষীর দিচ্ছে না, তো চলো নিজেই ক্ষীর বানিয়ে নিই। এবারে ওগুলো ফ্রাই হয়ে যেতে ওটাকে তুলে রেখে আবার গরম প্যানেতে একটু তেল দিলাম, মানে অলিভ অয়েল আর একটু বাটার। তো আগে তেল দিয়ে দিলে তারপরে বাটার বা ঘি অ্যাড করলে বাটার বা ঘি কোনোটাই পুড়ে যাবে না। তারপরে একটু সাদা জিরে দিয়ে ওটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নিয়েছি। যখন সাদা জিরেগুলো ফ্রাই হয়ে একটু একটু করে অ্যারোমাটা বেরিয়ে আসবে তখন আমি ওতে পেঁয়াজ আর রসুন কুচো অ্যাড করে দেবো। অন্যদিকে দুধটাকেও আপনাকে সাইমালটেনিয়াসলি নাড়তে হবে, কারণ যতক্ষণে ক্ষীর হতে থাকবে ততক্ষণ কিন্তু তলায় লেগে যাওয়ার হাই চান্স। তো সেটা হলে কিন্তু ক্ষীরটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, তাই ওটা হতে দেওয়া যাবে না, তাই কন্টিনিউয়াসলি নাড়তেও হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা ফ্রাই হলে তারপরে আমি রসুন কুচোগুলো অ্যাড করে দিয়েছিলাম। রসুন কুচোগুলো অ্যাড করার পরে রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা যখন চলে যাবে তারপরে আমি ওতে অ্যাড করে দেবো হচ্ছে মাশরুমগুলো একটু ফ্রাই হবে। তারপরে আমি ওতে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচো। চাইলে এই স্টেপে কেউ সয়া সস অ্যাড করতে পারেন, তো আমি সয়া সস অ্যাড করিনি। এদিকে আমার ক্ষীরটাও হয়ে গেছে একদম ঘন, কালারও চেঞ্জ হয়ে গেছে, যথেষ্ট লোভনীয় একটা কালার এসছে। তো ক্ষীরটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো আর ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এতে কোনো চিনি নেই, শুধু দুধের যা মিষ্টি ওইটুকুই দেওয়া, আর কোনো আমল দুধ বা গুঁড়ো দুধ পাউডার যেটা সেটাও কিছু নেই। মাশরুমটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমার যেগুলো আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো, মানে সেদ্ধও করে রাখা, সেগুলো অ্যাড করে দেবো। গাজর, বিট আর ক্যাপসিকাম। এরপরে এটা ফ্রাই হতে থাকবে। তারপরে ওতে আমি একটু ভিনিগার অ্যাড করে দেবো। ভিনিগার কেউ না চাইলে স্কিপও করতে পারেন। ভিনিগার অ্যাড করার পরে আমি ওতে একটুখানি অরিগ্যানো দিয়ে দেবো। অরিগ্যানোটা ফ্লেভার অ্যাড করে খুব সুন্দর, মিক্স হার্ব যেটা। তো এটা যদি কেউ পছন্দ না করেন এটাও স্কিপ করতে পারেন। তো আমি এখানে চিলি ফ্লেক্স আর অ্যাড করিনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। চিলি ফ্লেক্স চাইলে কেউ অ্যাড করতে পারেন। আর তারপরে দিয়েছিলাম একটুখানি টমেটো সস, যাতে একটু ফ্লেভারটা ভালো হয়। এরপরে এটাকে নাড়তে নাড়তে ড্রাইভাবে, অলরেডি যেহেতু সেদ্ধ করা আছে মাশরুম খুব তাড়াতাড়ি বয়েলড হয়ে যায়, অলরেডি আমার সবজিগুলোও সেদ্ধ করা ছিল, তাই বেশি টাইম লাগবে না। মোটামুটি এটাকে নুন চিনি আন্দাজ মতো দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো।
তারপরে আলটিমেটলি ঢাকা খুলেই দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়েছে। লাস্টে আমি নামানোর আগে একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম, সেটা আমার মনে পড়লো, কারণ আমি লোভ সামলাতে পারিনি, তাই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। তো এই রেডি আমার ব্রেকফাস্ট। এটার সাথে রুটি দিয়ে খাওয়া যেতে পারে, এটা শুধুও খাওয়া যেতে পারে, আর এদিকে হচ্ছে ক্ষীর। আর এটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, মানে বাঙালি না ইটালিয়ান না কন্টিনেন্টাল, সবই মিক্সড হয়ে গেছে আর কি, তাই জন্যই বললাম যে একটা অদ্ভুত কম্বিনেশন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।